তুমি যাদেরকে গ্রেফতার করেছো বাস্তবে তারা অপরাধী নয়। স্যার, আমি ঘটনাস্থল থেকে ওদেরকে হাতে নাতে ধরেছি। এই অপরাধের জন্য ওরাই দায়ী। আকবর, তুমি মাত্র একটি থানার দায়িত্বে, আর আমি কয়েকটি থানা অর্থাৎ একটি জেলার দায়িত্বে। তুমি যদি জানো 1 গুণ, আমি জানি 10 গুণ। তাই বলছি, কথা বাড়িও না। স্যার, আমি স্বীকার করি আমি শুধু একটি থানার দায়িত্বে আছি, কিন্তু আমার থানা এলাকার কোন গাছে যদি একটি পাখিও পড়ে তা আমি জানি, আর আপনি জানেন আমাদের মতো ইন্সপেক্টরদের মাধ্যমে। হ্যাঁ, এইখানেই তোমাদের ভুল। তোমরা ওসিরা ভাবো আমরা জেলা শহরে থাকি বলেই তোমাদের থানা এলাকার কোনো খবরই আমরা রাখি না। নিশ্চয়ই তুমি অবগত আছো, আমার দপ্তরে একটি গোয়েন্দা বিভাগ আছে, যাকে ডিবি পুলিশ বলা হয়। সেই বিভাগ আমার কাছে রিপোর্ট করেছে তুমি আসামিদের কাছে ঘুষ দাবি করেছো, আর সেই ঘুষ তারা দেয়নি বলেই তুমি তাদেরকে গ্রেফতার করেছো। সম্পূর্ণ মিথ্যে কথা। বুঝতে পেরেছি, আসামিদের ছেড়ে দেওয়ার জন্য আপনি আমাকে নির্দেশ দেবেন, আর আমি সেই নির্দেশ মানব না বলেই আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। থামো। তুমি জানো এই অভিযোগের দায়ে আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি? সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না স্যার। যেদিন আমি চাকরি নিয়েছি সেদিনই আমি প্রতিজ্ঞা করেছি, যদি কোনোদিন আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হই বা আমাকে পেটের দায়ে মাতৃভূমির সাথে বেইমানি করতে হয়, সেদিনই স্বেচ্ছায় আমি পদত্যাগ করব। দিস ইজ মাই রিজাইন লেটার। থ্যাংক ইউ স্যার। কে আছিস? ওকে ধর। চল। Hands up! Arrest him! নিয়ে চলো। যা, বাকেরকে ধরে নিয়ে আয়। বাকের ভাই কেমন আছেন? ভালো। বাকের ভাই, শিকল ভাই আপনারে ডাকে। কেন? আপনারে দেব কোপ্তা বানাইবো। ইয়ে, পশুর মাংস খাইতে তার ভালো লাগে না। হ্যাঁ বাকের, তাই তো তোর মাংস দিয়া আমি কোপ্তা বানায় খাবো।